আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। আজ খাবো আম ভর্তা বা আম মাখা। আম বাগান বাড়ি থেকে আমের গাছ থেকে আম পেড়ে আম ভর্তা করব। সাথেই থাকবেন, দেখতে থাকুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমরা গাছ থেকে আম পেড়ে নিব। গাছগুলো ছোট ছোট, আর আমগুলো কিন্তু তেমন একটা বড় হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আম পেড়ে নিচ্ছি। আমরা পরন্ত বিকেলবেলা এই আম ভর্তাটা মাখাচ্ছি আসর নামাজের পরে। তো আমগুলো পেড়ে নিয়েছি, এখন আমগুলো কাটার পালা। কিন্তু আমরা বাসা থেকে আসলে ওই যে আম ছিলার যে পিলারটা সেটা নিয়ে আসিনি, সেজন্য ছুরি দিয়ে আম ছিলে নিচ্ছি। একদম নীরব নির্জন বাগান বাড়ির মাঝখানে আমরা বসে আম ভর্তা খাবো। এতটাই গরম, আসলে কি বলবো, এই গরমে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ঘরে বাহিরে যেখানে যাই সেখানেই গরম। তবে গাছপালার নিচে বিকেলে বাতাসের মধ্যে বসে একটু আম মাখা খেলে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে যদি হয় প্রিয় মানুষদের সাথে। আসলে কি বলবো, বারবার আমি ওনাদেরকে নিয়ে কিন্তু ভিডিও করি বা অনেক ভিডিও আপনাদের করেছি। তার রোজার আগে যে আমরা লেবু মাখা করেছিলাম, মানে লেবুর পিনিক, সেই লেবুর পিনিকটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছে। তো আপনারা অনেক পছন্দ করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকের এই আম মাখাটা এবং আম ভর্তাটা কেমন লাগলো অবশ্যই আপনারা পছন্দ করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। জাল টক মিষ্টি সব মিলিয়ে যেন একরকম হয়, মানে খেতে যেন অসাধারণ হয়, সেটাই চেষ্টা করছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আম কিন্তু কুচিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি সাধারণ লবণ, এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি চিনি। মানে জাল টক মিষ্টি সব মিলিয়ে যেন খুবই মজা হয়। দিয়ে দিব কাসুন্দি। আম মাখাতে আসলে কাসুন্দি দিলে কিন্তু আরো টেস্টটা বেড়ে যায়। দিয়ে দিচ্ছে লেবু পাতা। আম মাখায় লেবু পাতার সেন্টও কিন্তু খুবই ভালো লাগে। তো মাখানো তো শেষ, এখন খাওয়ার পালা। কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেক টক, অনেক মজা, অনেক মজা, অনেক টক। মিষ্টি বলবো না। পাতা দেওয়াতে কি খারাপ হয়েছে?
আম ভর্তায় লেবু পাতা দিলে মজা লাগে। বাইরে বাইরে মুছে লাগছে, মজা, অনেক মজা। এই তীব্র গরমে আম ভর্তা সবার জন্যই প্রয়োজনীয়, বিশেষ করে শরীরের জন্য। আমি পরামর্শ দিব সবাই বাসায় এটা তৈরি করে খাবেন। এটা খাবো। আমের ভর্তা বানাইছে বিকেল বেলায়। আজকের মতো আমি এখানে বিদায় নিব আমের ভর্তা খেতে খেতে। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।